হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটা সুজির নাস্তা রেসিপি। এটা কিন্তু বাসায় মেহমান আসলে তুমি চা বসিয়ে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। মাত্র 10 মিনিটে কিন্তু এই সুজির মজাদার নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। তোমরা কিন্তু ভিডিওটা একবার দেখে কিন্তু বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবে। তো চলো কিভাবে তৈরি করি তা দেখে নাও। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে যদি একটু মন থেকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে। তো এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে লাগবে এখানে ডিম। তো আমি একটা ডিম দিয়ে তৈরি করছি, চাইলে কিন্তু 2টা ডিম দিয়েও তৈরি করা যাবে। সেক্ষেত্রে উপকরণগুলো কিন্তু আরও বাড়িয়ে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সাদা তেল, দিচ্ছি 1/3 কাপ চিনি। তো চিনিটা কিন্তু নিজেদের মতো করেই দিতে হবে, যদি মিষ্টি বেশি খান তাহলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন। এখন আমি একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশাতে মিশাতে যখন দেখবেন ব্যাটারটা অনেকটাই সাদাটে হয়ে গেছে, তখনই বুঝবেন যে মিশানোটা একদমই পারফেক্ট হয়ে গেছে। সব উপকরণগুলো কিন্তু ভালো করে মিশে গিয়েছে। তো এখন আমি বাকি সব উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে একটা চালনি নিলাম, সব উপকরণগুলো কিন্তু আমি একটু চেলে দিব। তার জন্য এখানে নিচে 1 কাপ পরিমাণ সুজি। তো এখানে মোটা দানা সুজি কিন্তু চালা যায় না, তো চিকন দানা সুজিটা যেহেতু এখানে আমি একটু চেলে নিচ্ছি। আর নিচে এখানে 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1/2 টিস্পুন দিচ্ছি এখানে এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা যদি বন্ধুরা পছন্দ না করেন তাহলে এখানে একটু ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আর 1/2 টিস্পুন দিচ্ছি বেকিং পাউডার। তো বেকিং পাউডার হাতের কাছে না থাকলে বেকিং সোডা দিলে হবে, সেক্ষেত্রে অর্ধেক পরিমাণ দিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে ভালো করে আমি চেলে নিচ্ছি। তো দেখো চেলা হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। তো এখানে আমি ভালো করে মেখে একটা ডোয়ের আকার তৈরি করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। তো ভালো করে মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমার কিন্তু ডোটা অনেকটু নরম মনে হচ্ছে, এখনো কিন্তু পারফেক্টভাবে ডোটা তৈরি হয়নি। পারফেক্টভাবে তৈরি না হলে কিন্তু পিঠাটা ভালো করে তৈরি করা যাবে না। পারফেক্টভাবে যদি ডোটা তৈরি করা না হয় তাহলে এই নাস্তাটা কিন্তু ভালোভাবে তৈরি করা যাবে না। তো বন্ধুরা এই পর্যায়ে আমি আরও 2 টেবিল চামচ ময়দা অ্যাড করে দিচ্ছি। চাইলে এখানে আটাও দিতে পারো বা আর 2 টেবিল চামচ সুজিও দিতে পারো। তবে ময়দাটা দিয়েছি, এতে করে বাইন্ডিংটা খুবই ভালো হবে। তো দেখতে পাচ্ছ ডোটা কিন্তু এখন একদম পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। তো এখন আমি ভাজার জন্য সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হয়, তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন হাতে একটু তেল লাগিয়ে, যে চামচের সাহায্যে তৈরি করবে চামচে একটু তেল লাগিয়ে নিলাম। এতে করে সবগুলো নাস্তার সাইজ কিন্তু একই রকম হবে। তো দেখতে পাচ্ছ একটা নাস্তা তৈরি হয়ে গেছে। এখন আমি সরাসরি তেলে দিয়ে দিচ্ছি। আর তেলের আঁচটা দেখেই বুঝতে পারছো একদম লো আঁচে করে কিন্তু তেলটা দিয়ে দিয়েছি। নাস্তাগুলো দেওয়ার পর কিন্তু চুলার হিটটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। নাস্তাগুলো দেওয়ার পর চুলার হিটটা বাড়িয়ে দেখতে পাচ্ছ যখনই দেখবা হালকা গরম হয়ে আসে তখন কিন্তু এই নাস্তাগুলো একে একে উপরে চলে আসবে। এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু মিডিয়াম করে দিতে হবে। তো বন্ধুরা, ভুলবশত কিন্তু আমার প্রথম ভাজার স্কিপটা কাটা গেছে, তার জন্য আমি একদমই দুঃখিত। তোমাদের ভালো করে দেখাতে পারিনি, তাই আমি দ্বিতীয় স্টেপে যেগুলো ভাজবো এগুলো খুব ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু বেশি একটা বড় হয় না, যেহেতু তেলটা অনেকটা গরম ছিল। তো দেখা নাস্তাটা কিন্তু একদমই নরম, যখন এক সাইড হয়ে যাবে তখনই কিন্তু এটা উল্টিয়ে দিতে হবে। তার এই পর্যায়ে চুলার হিটটা লোতে রেখে নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি, একদম উল্টিয়ে পাল্টিয়ে খুবই ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এই নাস্তাটা প্রথম অবস্থা অনেকটাই নরম থাকে, কিন্তু ঠান্ডা হওয়ার পর একটু শক্ত হয়ে যায়। তো দেখো নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। আশা করছি সহজ রেসিপিতে আজকের এই সুজি পিঠার নাস্তা রেসিপিটাও কিন্তু তোমাদের ভালো লাগছে। সুজির বরফি তৈরি করতে প্রথমে আমি নিয়েছি আধা কাপ সুজি। এখানে আমি প্যাকেটের ফ্রেশ সুজিটা নিয়েছি। এবার সুজিগুলো ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিতে হবে। সুজিগুলো ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা বোলে আলাদা করে তুলে রাখবো। এবার আধা কাপের মতো শুকনো নারকেল পাউডার ব্লেন্ড করে নিব। এবার আধা কাপ শুকনো নারকেলের পাউডার ব্লেন্ডার জারে নিয়ে নিব। সাথে অ্যাড করব তরল দুধ 1 কাপ। অবশ্যই রুম টেম্পারেচারেই থাকতে হবে। এবার ব্লেন্ড করে নিব। ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই মিশ্রণটা হয়ে গেল কোকোনাট মিল্ক।
এবার একটা প্যানে নিয়ে নিব 4 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে এলে এতে অ্যাড করব ব্লেন্ড করে রাখা সুজি। সুজিগুলো ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর চুলার হিটটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। আর অবশ্যই অনবরত নাড়তে হবে, নয়তো সুজির কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কিন্তু আমরা সুজির কালারটা চেঞ্জ করব না, শুধুমাত্র সাদা কালারটাই থাকবে। সুজিটাকে 4 থেকে 5 মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজার পর এতে অ্যাড করে দিব চিনি। এখানে আমি সুজিও আধা কাপ নিয়েছি, চিনিও আধা কাপ পরিমাণে নিয়েছি। আর দিয়ে দিব তৈরি করে রাখা কোকোনাট মিল্কটি। একসাথে উপকরণগুলো ভালোভাবে নাড়তে হবে। আর চুলার হিটটা অবশ্যই লোতে রেখে সুজিটা রান্না করতে হবে। আর খেয়াল রাখবেন চিনিটাও যেন ভালোভাবে গুলে যায়। আর সুজিটা অনবরত নেড়ে মাওয়ার মতো একটা টেক্সচার নিয়ে আসতে হবে। একটা এলাচ দিয়ে দিব এর মুখটা ছিঁড়ে, তাহলে এলাচের সেন্টটা পাওয়া যাবে। সুজি আর কোকোনাট মিল্কটা নেড়ে নেড়ে মিক্স করতে করতে সুজিটা রান্না করতে হবে। দেখুন সুজিটা রান্না করতে করতে একটা পারফেক্ট টেক্সচারে চলে এসেছে। এবার এটা ঠান্ডা করে নিতে হবে। আমি এটাকে গোল গোল শেপ দিয়ে দিব। আপনারা যদি 4 কোণা বরফির শেপে আনতে চান তাহলে এরকম 4 কোণা সমান পাত্রে বিছিয়ে তারপর ঠান্ডা করে নেবেন। আমি একটা চামচের সাহায্যে মেপে সুজির খামিরটা হাতে নিয়ে গোল গোল করে তৈরি করে নিব। আর একটু চাপ দিয়ে চ্যাপটাভাবে বরফিটা তৈরি করব। তখন দেখতে অনেকটা বিস্কিটের মতো হবে। এরপর বরফির গায়ে ড্রাই কোকোনাটগুলো একটু লাগিয়ে নিব, তাহলে দেখতে ভালো দেখাবে। এবার আপনার পছন্দ মতো বাদাম অথবা কিশমিশ দিয়ে ডেকোরেট করে নিন। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুজির বরফি। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর খুবই সহজে এবং কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। আর সাধারণ বরফি তৈরি করতে যে শ্রমটা প্রয়োজন হয় এটা কিন্তু এতটা কষ্টকর না। তো বন্ধুরা আজই বাসায় রেসিপিটি ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দিয়েন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।